সিলেটে 4 ঘন্টায় 6 বার মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইকরামুল কবির। ইকরাম। ধন্যবাদ রিচার্ড। এক ভয়াবহ আতঙ্কের মধ্যে রয়েছে সিলেটবাসী। বিশেষ করে সকাল থেকে এই পর্যন্ত প্রায় 6-7 বার ভূমিকম্প অনুভূতি হয়েছে। তার মধ্যে সর্বোচ্চ হয়েছে 4.1 স্কেলের, রিক্টার স্কেলে যেটা মাপা হয়েছে 4.1, এটি আমাকে আবহাওয়া অফিস থেকে বলেছেন। এবং যে কারণেই সিলেটবাসী অত্যন্ত আতঙ্কের মধ্যে আছে। বিশেষজ্ঞ যারা ভূমিকম্প বিশেষজ্ঞরা আছে তারা বলছে যে এই বারবার ভূমিকম্প একটি অশনি সংকেত দিচ্ছে, যা ভূমিকম্প প্রবণ এই 1 নম্বর জোন সিলেটের জন্য। কারণ হচ্ছে কি 1950-1948 সালে যে 8 মাত্রার ভূমিকম্প অনুভূতি হয়েছে তার আগেও কিন্তু এরকম ঘন ঘন ভূমিকম্প হয়েছিল, যার কারণে সিলেটবাসীকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন। এবং ভূমিকম্পর সময় যার যেই দায়িত্ব পালন করে সেই দায়িত্বে যারা রয়েছেন তারা সবাই যেন দায়িত্ব পালন করে, এমনটি বলছে ভূমিকম্প বিশেষজ্ঞদের। আমরা ভূমিকম্প বিষয়ে জানতে চেয়েছিলাম আবহাওয়াবিদ যিনি আছেন সাইদ আহমদ চৌধুরী, সিলেটের সিনিয়র আবহাওয়াবিদ। তিনি বলেছেন যে এই বারবার ভূমিকম্প এটি সিলেটবাসীর জন্য বা সিলেটের জন্য একটি খারাপ সংকেত। এবং সিলেটে কেন্দ্রস্থলে এই উৎপত্তি স্থল, বারবার যে ভূমিকম্পটা হচ্ছে সেটি হচ্ছে গিয়ে সিলেটের কেন্দ্রস্থলে এই ভূমিকম্পর উৎপত্তি স্থল। গতকালকে সকালে পার্শ্ববর্তী আসামে 6.1 ভূমিকম্প অনুভূতি হয়েছিল এবং তার পরপরই আজকে সকাল থেকে 10:36 থেকে এই দুইটার খবর যখন শুরু হয় তার পরপরই আরও 3 বার ভূমিকম্প অনুভূত হয়েছে। এই অবস্থায় যখন তখন সিলেটের নগরবাসী একেবারে আতঙ্কগ্রস্ত হয়েছে। সিলেট নগরের মানুষজন কমে গিয়েছে এবং বিশেষ করে সবাই বাসা বাড়িতে যাওয়ার অভিমুখে রয়েছে। কারণ হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আমরা আমাদের সহকর্মীরা বা আমাদের যারা শুভাকাঙ্ক্ষী পরিবারের সদস্যরা বারবার ফোন করে এই আতঙ্কর খবর জানাচ্ছে। এবং এই অবস্থা চলতে থাকলে বিকাল পর্যন্ত কী অবস্থা গিয়ে দাঁড়ায় আসলে কেউ বলতে পারছে না। কারণ ভূমিকম্পের পূর্ববর্তী কোনো সংকেত বা ভূমিকম্পর কোনো আভাস পূর্বে দেওয়ার মতো কোনো যন্ত্র এখন পর্যন্ত আবিষ্কার না হওয়ায় এখন বলা যাচ্ছে না আগামীতে কি হয় বা ভবিষ্যতে কি হয়। ভূমিকম্প নিয়ে কেউ কোনো ভবিষ্যৎবাণী দিতে পারছে না, তবে সতর্ক করে দিয়েছে বিশেষজ্ঞরা। এই সতর্কের মধ্যে আমাদের থাকতে হবে এবং এই সতর্কতা অবলম্বন করে আগামী সময়গুলোতে আমাদের সবাই চলতে হবে। রিচার্ড, এ ছিল পরপর যে 6-7 বার সিলেটে ভূমিকম্প অনুভূতি হয়েছে তার সর্বশেষ খবর। সিলেট থেকে ভূমিকম্পের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির।